বাবা মার কর্মের ফল সন্তানের উপর বর্তায়। বিশেষ করে মেষ রাশির জন্য ভালো দেখতে পারছি, একের অধিক নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনি বৃষ রাশির জাতক, কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু মানসিক টেনশন দূর হবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু ভালো করে শুনবেন, কন্যা রাশির জন্য বিশেষ ভালো। বুধের গোচরের ফলে বৃশ্চিক রাশির জন্য মোটামুটি ভালো, মানে খুবই ভালো দেখতে পাচ্ছি। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো বুধের গোচর নিয়ে। বুধ আমাদের 24শে অক্টোবর বৃশ্চিক রাশিতে যাচ্ছে, এরপর নভেম্বর 23 আবার তুলা রাশিতে যাচ্ছে। তাহলে অক্টোবরের 24 থেকে নভেম্বরের 23 পর্যন্ত বুধ কিন্তু বৃশ্চিক রাশিতে থাকছে। তাহলে অ্যাপ্রক্স টাইমটা কিন্তু বৃশ্চিক রাশিতেই বুধ কাটাচ্ছে, যার ফলে কি হবে, আপনাদের সাথে প্রত্যেকটা 12টা রাশি বুধের গোচর হওয়ার ফলে 12টা রাশির সাথে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, ধনু, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সিংহ আছে মিডিলে। তাহলে এই প্রত্যেকটা রাশির সাথে কি ফল দিতে চলেছে চলুন ডিটেলসে আলোচনা করি এবং প্রত্যেকটা রাশির সম্বন্ধে বলবো। আজ বলবো সবার প্রথম মেষ রাশিকে নিয়ে। বুধ হচ্ছে আমাদের জীবনের ব্যবসায়িক গ্রহ। বুধ বৃদ্ধি দেয়, বুধ কিন্তু কর্ম দেয়, বুধ কিন্তু স্মৃতিশক্তি দেয়, বুধ কিন্তু বুদ্ধি, ব্যবসা, কর্ম, স্মৃতিশক্তি, পড়াশুনো, সন্তানের পড়াশুনো, এবং বুধ কিন্তু আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টরকে দেখে, সেটা হচ্ছে ব্যবসায়ী সেক্টর। যে কারণে বুধকে কিন্তু আমরা খুব গুরুত্ব দেওয়া দরকার, বুধকে ইম্পর্টেন্ট করা দরকার। আর মেষ রাশি মঙ্গলের একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। আপনার রাশি মেষ রাশি যাদের আছে তাদের কিন্তু মঙ্গল হচ্ছে রাশির অধিপতি। তাহলে রাশির অধিপতি গ্রহের একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। বুধ এক বক্রী হবে, প্লাস বুধ গোচর করছে। তাহলে আপনার সাথে কি কি ফল দিতে পারে? আপনার সাথে ভালো ফল দেবে বুধ, আপনার কর্মের নতুন জায়গা এনে দেবে এবং ভালো ফল দেবে সেই কর্মের মধ্যে আপনার জন্য ভালো ফল দেবে। এবং নতুন প্রজেক্ট, কোনো নতুন প্রজেক্ট মানে নতুন বিজনেস হতে পারে, নতুন জায়গা হতে পারে, নতুন কর্ম হতে পারে, নতুন কোনো প্রজেক্ট দেবে। মানসিক চাপ থেকে আপনাকে বের করবে। আমি বলছি, আমি শেখর চক্রবর্তী জ্যোতিষী, আমি বলছি মানসিক চাপ থেকে বের করবে। মেষ রাশির 7.5 চলছে মারাত্মক মানসিক চাপ। কর্ম থাকুক বা আপনার সাথে সব কিছু থাকার পরেও আপনার সাথে একটা মানসিক চাপ কিন্তু রয়ে গেছে। আপনাকে মানসিক চাপ থেকে বের করবে এবং সেখানটায় না আপনার সাথে স্ট্রং করবে। মনের দিক থেকে আপনি স্ট্রং হতে শুরু করবেন। প্লাস বাড়িতে আপনার সাথে মাঙ্গলিক কর্ম হবে, কোনো শুভ কর্ম, বিবাহ পর্যন্ত হতে পারে, আনুষ্ঠানিক কর্ম, মাঙ্গলিক কর্ম কিন্তু দেখতে পাচ্ছি বুধের গোচরের ফলে। কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এই সময়। হ্যাঁ, এই জিনিসটা পসিবল, এই জিনিসটা পসিবল না, তবু আপনি নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। নিজের উপরে বিশ্বাস রেখে দেখুন আপনার কর্ম, আমি বলছি, খুব ভালো হবে এই সময় আপনার সাথে। কারণ আপনার মেষ রাশির অধিপতি মঙ্গল শত্রু হতে পারে, কিন্তু শত্রু হওয়ার ফলেও আপনার সাথে কোথায় দৃষ্টি দিচ্ছে এবং আপনার সাথে আপনার গ্রহের পুরো অক্টোবর 23শে নভেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকছে। তাহলে মেষ রাশির থেকে বৃশ্চিক রাশি কোথায়? প্রায় অষ্টম ঘরে থাকা সত্ত্বেও আপনার সাথে কিন্তু ভালো ফল দেবে। বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করুন, মন্ত্র বলুন ওং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। যারা ব্যবসাদার মানুষ, যারা
বিজনেস করতে চায় বা নতুন বিজনেস করতে চায়, বিজনেসে এগোতে চায়, বিজনেসটা ডেভেলপ করতে চায়, আমি বলবো তাদের জন্য বিশেষ করে অবশ্যই কিন্তু গণেশ ঠাকুরকে পুজো করার আগে মন্ত্রটা বলতে হবে, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আর আপনি ব্যবসা করছেন, আপনি নিজের একটা চিত্রগুপ্তের মতো একটা খাতা তৈরি করুন। এই কার্তিক মাসে চিত্রগুপ্তেরও পুজো হয়, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার জানেনও না। সেই জায়গায় বলবো একটা খাতা তৈরি করুন। সেই খাতা কিচ্ছু করতে হবে না, ব্যবসা ছোট হোক, 10 টাকার ব্যবসা হোক আর 10 কোটি টাকার ব্যবসা হোক, ওপরে একটা কাঁচা টাকা নেবেন, কাঁচা টাকায় সিঁদুর মাখিয়ে একটা খাতার এই পাশে একটা ওপাশে একই জায়গার পাশাপাশিতে দুটো কয়েনের সিঁদুর দিয়ে ছবি ওতে নিজেই চিপকাবেন। নিজেই যদি আপনি লাগাতে পারেন, ব্রাহ্মণ দিয়ে লাগাতে পারলে খুবই ভালো হয়, না হলে নিজেই লাগান। আপনার বিজনেস কর্ম, আপনার পরিবারের বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে সব হবে। গণেশ ঠাকুরের পুজোও করতে হবে। কিভাবে? খাতার উপরে দিলেন ছবি, ঠিক ওই দুটো পয়সার মিডিলে পুরোহিতকে দিয়ে হোক, নিজে হোক, ওং লিখবেন। লিখে তার নিচের লাইনে লিখবেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। আর কিচ্ছু লিখবেন না এক্সট্রা। লিখে কোনো একটা মন্দির, কাছের কোনো মন্দির থেকে, আপনার প্রিয় যে জায়গা মন্দির, সেখানে গিয়ে ব্রাহ্মণকে দিয়ে একটু ওই খাতার উপরে পুজো দিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে ঘরে রাখবেন। এবং পরদিন থেকে প্রতিদিন ওই খাতার পেজের প্রথম দিনের থেকে লিখতে শুরু করবেন। আপনি 10 টাকা আর্নিং করেছেন, ওই 10 টাকা লিখবেন। এভরিডে সকালে ঘুম থেকে ওঠার সময় ওখানে ডেট লিখবেন, নমস্কার করবেন, পেজের নিচে পরে রাত্রেবেলা যখন সমস্ত ব্যবসা হয়ে যাবে তখন গিয়ে অবশ্যই ওখানে নিজের খাতাতে নিজের বিজনেসের হিসাবটা লিখবেন, যে আপনি আজকে কত টাকা আয় করেছেন, তা নয় কত টাকার ব্যবসা করেছেন। ইন ফিউচারে আপনার একটা হিসাব থাকবে, আপনি পরে বুঝতে পারবেন যে আমি লাইফে কত টাকা ইনকাম করেছি। আজ তো একটা বিষয় বললাম, এর পরে আপনাকে এমন একটা বিষয় বলবো, আপনার লাইফের, আমাদের জীবনে সব থেকে বেশি ইনকামের জায়গাটা যেমন ভালো আছে, আমরা আয় করছি কিন্তু প্রত্যেকে, এভরিওয়ান ম্যান, আমরা আয় করছি কিন্তু ব্যয় কন্ট্রোলে নেই। হ্যাঁ, বলতে পারেন জিনিসের দাম প্রচুর আছে, সেই জায়গাও তো যেমন ঠিক আছে, বাট ব্যয়ের কিন্তু কন্ট্রোলে নেই। ব্যয় একটা জায়গা দিচ্ছে আপনাদের জন্য বা আমাদের সবার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে আমি ব্যয় কন্ট্রোলের একটা ভিডিও বানাবো। বিষয়টা নিয়ে আমার প্রজেক্ট তৈরি হয়ে গেছে অলরেডি, বাট সেই ভিডিওতে আপনাদেরকে বলবো যে ব্যয় কিভাবে কন্ট্রোল করা সম্ভব। তবে এই যে কথাটা বললাম, আপনার ব্যবসা যা ছিল তাছাড়া বাড়বে, এবং আপনি প্রত্যেক দিনের হিসাব কিন্তু প্রপার করে রাখবেন। আর গণেশ ঠাকুরের পূজা তো করবেন, বাচ্চাদেরকে দিয়ে যদি পড়াশুনোর জায়গা ঠিক রাখতে হয়, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, পড়াশুনোর জায়গাটা যদি ঠিক রাখতে হয়, বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করছে, যারা মেষ রাশির জাতক জাতিকা বাজার থেকে পাতিলেবু কিনে নিয়ে এসে, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টোটকা, এগুলো কিন্তু কোনো সব সময় আমি দিই না বা সব জায়গাতে দিই না। লেবু মিডিল থেকে এক ফট করে পুরো একবারে কাটতে হবে, কিন্তু দুবারে নয়। এবং কোনো মাছ কাটা বা অন্য কোনো বটি বা এরকম ধরনের কিছুতে কাটা যাবে না, কোনো ফ্রেশ চাকু বা ফ্রেশ কোনো কিছু, যেটা একদম নিরামিষ হওয়া চাই কোনো হলে, সেই লেবুটা কেটে নিজের বাচ্চা স্নানের জলে মেশাবেন। ওর দুষ্টামি থেকে শুরু করে, ওর মাথা গরম থেকে শুরু করে, ওর পড়াশুনোর জায়গা পাল্টে যাবে। বাচ্চাদের প্রতি না প্রচুর নজর দোষ লাগে। আপনি ভাবছেন আপনি বাচ্চা বড় হয়ে গেছে, এখন আর কি নজর দোষ? নজর দোষ মানুষ, বড় মানুষকেও লাগবে। আপনি একটা ভালো বাড়ি করেছেন, লাখ টাকা কোটি টাকা দিয়ে খরচা করে বাড়ি করেছেন, আপনার বাড়ির মধ্যে না নজর দোষ লেগে যাবে। পরিস্থিতি দেখুন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আগে ত্রেতা যুগে রাম কিন্তু একটাই রাবণ ছিল, কলিযুগে সেটা পাল্টে গেছে। তখনও একজন রাবণ ছিল, এখন কিন্তু প্রচুর রাবণ, বুঝতে পারছেন তো? লাইফে দেখুন আমরা কথা
এমন একটা জিনিস, আমরা বুঝে চলতে হবে। আপনার একটা ছোট্ট ভুল আপনাকে অনেক বড় শাস্তি দেবে। আর লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে মেষ রাশির যাদের মা বাবা আছে, আপনার সন্তান যদি মেষ রাশির হয়, তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা আপনার জন্য একটা বলে যাচ্ছি। বুধের গোচরের মধ্যেই বলছি কথাটা। একটা ছোট্ট ভুল অনেক বড় শাস্তি দেয়। কোথায়? বাবা মার কর্মের ফল সন্তানের উপর বর্তায়। আপনি কি করছেন? আপনি প্রচুর টাকা ইনকাম করছেন, সন্তানের প্রতি ধ্যান নেই। আপনি অনেক কিছুতে মানছেন না সন্তানের, কিন্তু সেই প্রপার প্রবলেমগুলো কিন্তু সন্তানের জন্য কিন্তু ফেস করতে হবে। ভেবে দেখুন তো, আপনার বাবা যদি 10টা দোকান রেখে গিয়ে থাকে, তাহলে আপনি তো সেই 10টা দোকান ভাড়া দিন, ব্যবসা করছেন। যার বাবা 10টা দোকান রেখে যায়নি, হ্যাঁ সেও বড়লোক হতে পারে, বাট এটাও একটা কর্মফল। আপনি মেহনত করে 5টা 10টা দোকান রেখে গেছেন, আপনার ছেলে 10টা দোকান ইনকাম করে চলছে। বাট লাইফে যাই হোক, বুধের গোচরের ফলে কিন্তু বিশেষ করে মেষ রাশির জন্য ভালো দেখতে পারছি। আর আমি যেটা ভালো দেখতে পাবো না, একদম ফ্রেশভাবে বলে দেবো। সেটা কিন্তু হয়তো আপনার মনে হতে পারে, দাদা আপনি তো সব নেগেটিভ বলছেন, সব পজিটিভ বলছেন। না, আপনাকে আশায় রাখা যাবে না যে না আপনি আশায় থাকুন, ওরকম ধরনের চলবে না। তাহলে বেশি দিন আমি আপনাদের সাথে আপনাদের মনের মধ্যে থাকতে পারবো না। এর জন্য পুরো ভালো কথাটা যেটা বলবো, তবে এই সময় ঘুমের মেডিসিন যদি কোনো মেষ রাশির জাতক জাতিকা নিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু ভালো হবে। মানসিক চাপ কিছুটা কম হবে, যে কারণে আপনাদের জায়গাগুলো ভালো হবে। এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশি বুধের গোচর। চলুন, বৃষ রাশির জন্য বুধের গোচরের ফলে সপ্তমভাবে যাবে বুধ। আপনার জন্য, আপনি যদি বৃষ রাশির জাতক হন, আমার ভিডিওটা যদি আপনি শুনে থাকেন, তাহলে বুধের গোচরের ফলে ভীষণ ভালো আপনার জন্য হবে। নতুন নতুন ব্যবসা হবে, একের অধিক নতুন ব্যবসা আপনি শুরু করতে পারেন। আপনি বৃষ রাশির জাতক যদি হন, তাহলে একের অধিক নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন নতুন ব্যবসা হবে এবং নতুনভাবে ব্যবসা হবে, গ্রোথ করতে পারে। আপনার ব্যবসা আছে, সেটাকে আপনি মডিফাই করে এগিয়ে যেতে পারেন। এই সময় মডিফাই করে চেষ্টা করলে কিন্তু এগোতে পারবেন, 100% পারবেন, ভুল বলছি না কিন্তু। আর পড়াশুনো কিন্তু ভালো হবে। যাদের স্বাস্থ্যের ডিস্টার্ব আছে, স্বাস্থ্য ঠিক হবে, পড়াশুনোর জায়গা কিন্তু ভালো হবে। বাচ্চাদের যারা চিলড্রেন্স আছে, তাদের জন্য পড়াশুনোর জায়গা ভালো হবে এবং শত্রু কিন্তু এবার দমন হবে। হয়তো সেই শত্রু মিত্রতায় পরিণত হতে পারে। আপনাকে উপজে ফোন করতে পারে, আপনাকে উপজে এসে নিমন্ত্রণ করতে পারে, আপনাকে উপজে এসে কথা বলতে পারে, আমার এইটা করতে হবে বন্ধু, আমার এটা দেখতে হবে, কি আমার সাথে এই জিনিসটা হচ্ছে না, এটা আমাকে করে দে, বা আমাকে এই হেল্পটা করে দে, এরকমভাবে কিন্তু আপনাকে বলবে। বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, বুধের গোচর থেকে, বুধ কিন্তু এই সময় সপ্তম ঘরে থাকছে। নভেম্বরের 23শে নভেম্বর পর্যন্ত বুধ কোথায় থাকছে? বৃশ্চিক রাশিতে, সপ্তম ঘরে কিন্তু থাকছে। তবে একটা কথা বলবো, মঙ্গলের কিন্তু একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। বুঝে বুদ্ধি করে চলবেন, বুঝে বুদ্ধি করে খাওয়াবেন বাচ্চাদেরকে, নিজেও বুঝে বুদ্ধি করে খাবেন। এক্সট্রা কিছু এই সময় খেতে যাবেন না, এই সময় হিসাবের বাইরে খাওয়া দাওয়া করবেন না, এই সময় ওয়েট নিয়ে কিছুটা প্রবলেম থাকবে। এই সময় আপনার সময়, এই সময়টাই আপনার যে সময়টা কিন্তু খুবই ভালো। নতুন কর্ম, যারা ব্যবসা করছেন, অ্যাকচুয়ালি বুধ কিন্তু ব্যবসায়িক গ্রহ, যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। আমি একটা জিনিস বলবো, বিশেষ করে যারা ব্যবসা করছেন, মেষ রাশিতে লাস্টে আমি একটা টোটকা দিয়েছি, এই টোটকাটা যদি আপনারা সবাই করতে পারেন, আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। অ্যাকচুয়ালি সবথেকে প্রথম নিজের একটা হিসাব করতে হবে। চিত্রগুপ্তের মতো একটা খাতা তৈরি করতে হবে। চিত্রগুপ্ত কিন্তু আমাদের সবার হিসাব রাখছে। একজন আছে যে আমি, আপনি, আর একজন সবার হিসাব রাখছে। কর্মফল কিন্তু ভোগ করতে হবে। আর যখন দোকানে পুজো করবেন, যে খাতাটা আপনি বানিয়েছেন,
তাতে অবশ্যই কাঁচা টাকার কয়েন মানে খুচরো 1 টাকার কয়েনের যে কয়েনটায় ধানের শীষ থাকবে, দেখবেন ওপরটায় একটা ধানের শীষ মতো থাকবে, বুঝতে পারছেন? ছোট 1 টাকা নয়, বড় 1 টাকার কয়েন, সামনে আর পেছনে সিঁদুর লাগিয়ে খাতায় চিপকিয়ে ওতে লিখবেন ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এবং সেই মন্ত্রটা কোনো পুরোহিত দিয়ে লেখাতে পারলে ভালো হয়। এছাড়া আপনি নিজেও লিখতে পারবেন, কিন্তু কোনো পুরোহিত দিয়ে ওই খাতাটা একটু ফুল দিয়ে নিয়ে আসবেন, পুজো দিয়ে নিয়ে আসবেন, প্রপার, খুব ভালো হবে। আপনার ব্যবসা দিন দুগ্নি কিন্তু উন্নতি করবে, আপনার সাথে কিন্তু ভালো হবে। আর যারা পড়াশুনো করছে, বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকা আছেন যারা পড়াশুনোর সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, আপনার বাচ্চার যদি নজর দোষ কাটাতে চান তাহলে বাজার থেকে একটা লেবু কিনে আনুন, লেবু কিনে নিয়ে আসুন। কোনো নিরামিষ বটি হোক বা নিরামিষ কোনো চাকু হোক তাই দিয়ে কাটবেন, কোনো আমিষ কিছু ছোঁয়াবেন না। ওই লেবুটা মিডিল থেকে কাটবেন, একদম এরকম এক পোচে কেটে ওই লেবুর অর্ধেকটা আজকে, অর্ধেকটা পরের দিন কিন্তু স্নান করাবেন। পুরো লেবুর রস চিপকে দেবেন ওই স্নানের জলে, দিয়ে ওই স্নানের জল, ওই জল দিয়ে স্নান করান, বাচ্চার নজর দোষ কেটে যাবে। বিশেষ করে আপনার বাচ্চার সাথে অনেক রকম যে প্রবলেমগুলো থাকছিল সেগুলো ঠিক হয়ে যাবে। বুধের ব্রেন, স্মৃতিশক্তি, পড়াশুনো অনেক কিছু খুলতে শুরু হবে এবং ভালোভাবে। আমি বলছি মিলিয়ে দেখবেন, এগুলো কিন্তু অনেক রিচার্জ করে অনেক ভালো ভালো টোটকা ছাড়া আমি দিই না। যে দেখেছেন আমি কখনো অনেক টোটকা লাইন বাই লাইন দিতেই আছি দিই না, যেগুলো সঠিক আপনাদেরকে বলবো, এগুলো করে দেখবেন উপকৃত হবেন। লেবু অনেক কাজে লাগে, লেবু দোকানে ঝোলাতে লাগে, লেবু বাড়িতে ঝোলাতে লাগে, লেবু অনেক কাজে লাগে। আপনার শত্রু দমন কিভাবে করতে পারবেন এর পরের ভিডিওতে কিন্তু আমরা বলবো। যাই হোক, বৃষ রাশির জন্য বুধের গোচরে ওভারঅল ভালো এবং আপনি কিন্তু ভালো করতে পারবেন, ভালো হবে আপনার সাথে। কিন্তু গণেশ ঠাকুরের পুজো করবেন, তাতে অবশ্যই বলবেন ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। পুজো করে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করবেন, ব্যবসা বাণিজ্য ভালো হবে এবং নতুন ব্যবসা কিন্তু এই সময় খুলতে পারবেন, আবারও বলছি। আর এরপরে বলবো বুধের গোচর নিয়ে মিথুন রাশির জন্য 6 হাউসে গোচর করবে। মিথুন রাশির জন্য 6 হাউসে গোচর করবে বুধ। তাহলে কি হচ্ছে, 6 হাউসে গোচর করার ফলে সমস্যা একটু বাড়বে, যে কোনো কাজে একটু বাধা হবে, কিছুটা লেট হবে বা হয়রানি হতে পারেন। এই সময় যে কোনো বিষয়ে একটু মেহনত কিন্তু আপনাকে করতে হবে। যে কাজে আপনি আছেন, যে কর্মে আপনি আছেন, সেই কাজ বা সেই কর্ম কিন্তু একটু মেহনত করতে হবে, সেই কাজের উপর কিন্তু একটু ভালো করে গুরুত্ব দিয়ে ধ্যান দিতে হবে। এবং এরপরে কি বলবো, বিদেশ যাত্রার জন্য কিন্তু খুবই ভালো। আপনারা যারা এতদিন ধরে ভাবছিলেন বিদেশ যাত্রা করবেন, সন্তানকে বিদেশ যাত্রায় পাঠাবেন বা সন্তানের জন্য পড়াশুনোর জন্য বিদেশে পাঠাবেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করবেন, এই সময় কিন্তু মিথুন রাশির বুধের গোচরের ফলে কিন্তু বিদেশ যাত্রার জন্য ভালো। পড়াশুনোর জায়গাটা তো খুবই ভালো। আর প্রপার্টি যদি নেবেন ভাবেন তাহলে কিন্তু সাবধান। মিথুন রাশির জন্য একটু ক্রিটিক্যালি থাকছে, কারণ আপনার রাশির অধিপতি কিন্তু বুধ, সে 6 হাউসে গোচর করবে। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার রাশির অধিপতি বুধের কিছু কৃপা আছে আপনার উপরে। যারা ব্যবসা করছেন অবশ্যই খাতাতে 2 কাঁচা টাকায় সিঁদুর মাখিয়ে একটা টাকা এপাশে একটা ওপাশে মানে ছবি মারবেন, সিঁদুর মাখিয়ে ওতে চিপকাবেন। এছাড়া তাতে অবশ্যই লিখবেন ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা লিখে কোনো পুরোহিত দিয়ে পুজো করে আনবেন, অবশ্যই কিন্তু ভালো হবে। কোনো পুরোহিত দিয়ে পুজো করে আনবেন, অবশ্যই ভালো হবে। এবং
আপনার সাথে কিন্তু ভালো হবে। যাই হোক, প্রপার্টি কিন্তু সাবধানতার সহিত নিতে হবে, না হলে কিন্তু আপনাকে ঠকিয়ে যাবে। প্রপার, একদম একদম প্রপার বলছি, না হলে কিন্তু আপনাকে ঠকিয়ে যাবে এবং আপনি নিজেও ঠকে যেতে পারেন যদি এই সময় প্রপার্টি বুঝে বুদ্ধি করে না নেন। এই সময় যদি প্রপার্টি বুঝে বুদ্ধি করে না নেন তাহলে কিন্তু আপনি নিজেও ঠকে যেতে পারেন। এই একটা বিষয় কিন্তু আপনার জন্য বলা থাকলো। আর মিথুন রাশির পরে আছে কর্কট রাশি। চলুন কর্কট রাশির সম্বন্ধে বুধের গোচর নিয়ে আলোচনা করি। আপনার সাথে কি এমন ভালো হতে চলেছে 24শে অক্টোবর থেকে নভেম্বর 23 পর্যন্ত, এবং পুরো নভেম্বর মাসও বলতে পারো। বুধের গোচর এই সময় বুধ 5th হাউসে যাবে। কর্কট রাশির জন্য বুধ 5th হাউসে যাবে। 3rd হাউসের স্বামী, মানে 3rd হাউসের মালিক, সে কিন্তু শিশুদের থেকে একটু ইলেকট্রিক মানে কারেন্ট সাবধান। আপনার বাড়ির চিলড্রেন্সদের থেকে কিন্তু ইলেকট্রিক কারেন্ট কিন্তু সাবধান যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন। এবং বিভিন্ন রকম ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে সাবধান, কারেন্টের যন্ত্রপাতি থেকে সাবধান, এবং মোবাইল বা কোনো মানে যে কোনো জিনিস, চার্জিং পয়েন্ট, টিভির চার্জিং পয়েন্ট, খুব সাবধান কিন্তু এই সময়। বিশেষ করে বুধের গোচরের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, বাচ্চা যারা আছেন বা পরিবারে, বাচ্চা নয় শুধু বড়দেরও বলছি, বাট বাচ্চাদের জন্য খুব খেয়াল রাখতে হবে এই সময়টা। আর তবে ইলেকট্রিক জিনিসপত্র থেকে কিন্তু বিশেষ ক্ষতির আশঙ্কা। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, খুব গুরুত্ব দিয়ে ধ্যান দেবেন, খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। ইলেকট্রিক যন্ত্রপাতি থেকে কিন্তু ক্ষতির আশঙ্কা। তবে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন, আমি বলছি এই সময় সম্পর্ক কিন্তু মানুষের সাথে ভালো রাখার চেষ্টা করুন। সাথে নিজের বাচ্চার সাথেও সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। আমি এই বিষয়টা নিয়ে বলবো কারণ চিলড্রেন্সের সাথে এই সময় হয়তো আপনার ভালো সম্পর্ক ভালো ব্যবহার আপনি করে উঠতে পারবেন। হয়তো তারা দুষ্টামি অতিরিক্ত করতে পারে এই সময়টা অনেক পরিমাণ থেকে আপনাকে হিসাবের বাইরে গিয়ে আপনার সাথে একটু বদমাইশি করলো বাড়িতে বাচ্চারা, যে কারণে বলবো এই সময় ওদের সাথেও একটু রাগঝাগ করে না, চিল্লিয়ে না, কি গায়ে হাত তুলে বসলেন এমন কিছু না করে নিজের ব্যবহার থেকে যাতে ওদের সাথে ভালো করে কথা বলে যাতে সম্পর্কটাকে ঠিক রাখা যায় এবং ওদের সাথে যাতে কোনো ডিস্টার্ব না হয়। ইলেকট্রিক থেকে সাবধান, আবারও নক করছি। আর একটা জিনিস বলবো, মানসিক টেনশান কিন্তু একটু দূর হবে এবার কর্কট রাশির জন্য। কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু মানসিক টেনশান দূর হবে। লটারি, আপনার লটারি থেকে কিন্তু পয়সা আসবে। শেয়ার মার্কেট, যারা শেয়ার মার্কেট থেকে যুক্ত তাদের জন্য পয়সা আসবে। সাট্টা থেকেও পয়সা আসতে পারে। আর কিছু বিষয় লটারি, শেয়ার মার্কেট, সাট্টা এই ধরনের বিষয় থেকে কিন্তু প্রফিট দেখতে পাচ্ছি এবং ভালো দেখতে পাচ্ছি। এই ধরনের বিষয় কিন্তু আপনার সাথে প্রফিটেবল জায়গায় হবে। আর একটা জিনিস বলবো, এডুকেশানে, পড়াশুনোর ক্ষেত্রেও কিন্তু মন লাগবে। পড়াশুনোর ক্ষেত্রে মন লাগবে। আর যারা ব্যবসাদার, যারা ব্যবসা করছে, প্রপার কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসা যারা করছেন বা কোনো কর্ম করছেন তাদের জন্য বলবো একটা ভালো দেখে ডায়েরি হোক, খাতা হোক কিনে আনুন। তাতে 1 টাকার কয়েনে সিঁদুর মাখিয়ে একবার এপাশে একবার এপাশে চিপকিয়ে তারপরে তাতে ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় লিখুন, গণেশায় নম লিখুন। এই ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম লিখে আপনি কোনো একটা মন্দির থেকে পুরোহিতকে দিয়ে একটুখানি পুজো দিয়ে নিয়ে আসুন। দেখবেন আপনার লাইফের পরিস্থিতি, পরিবেশ গণেশ ঠাকুরের আশীর্বাদে ভালো হবে। বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করবেন, নিজে ভালো করে পুজো করবেন, শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ
সবার ফার্স্ট সাদা ফুল দিয়ে ঘট যদি থাকে তাহলে ঘটের উপরে, না হয় গণেশ ঠাকুরের পায়ের কাছে ফুল দেবেন। বাচ্চাদেরকে দুর্বা দিয়াবেন, আপনি নিজেও দুর্বা দেবেন। বাবা মার কর্মের ফল সন্তানের উপর বর্তায়। যদি কোনো সন্তান করতে পারছে না, করতে চাইছে না, তাহলে তার মাকে বা পরিবারের বাবা হোক, পরিবারের মানুষ যদি করে, সেটাও তার জন্য মঙ্গল কর্ম, সেটাও তার জন্য ভালো হবে। মিনিমাম 7টা দুর্বা প্রত্যেকটা দিন দিতে পারলে ভালো হয়, না হলে বুধবার। আর আপনার বাচ্চার যদি কোনো নজর দোষ, কোনো আঘাবিঘা, কোনো যে ইলেকট্রিক থেকে যে ভয়, যেটা বললাম কারেন্টের যন্ত্রপাতি থেকে ভয়, এই জায়গাটা থেকে যদি আপনি সাবধান বা দূর করতে চান, আমার কথা শুনে একটা টোটকা করুন। শুধু টোটকা নয়, এটা মহামন্ত্র। এই জিনিসটা কিন্তু আপনার সাথে আপনি ভেবেও দেখবেন নিজের থেকে। একটা বাজার থেকে এক দামে একটা পাতিলেবু কিনে আনবেন, এক দামে একটা পাতিলেবু কিনবেন। সেই পাতিলেবু নিরামিষ পাত্র দিয়ে বা নিরামিষ কোনো কিছু দিয়ে কাটবেন। ভালো করে শুনে নিন, এক পোচে কেটে নেবেন বা একবারে কাটতে পারলে ভালো হবে। ওই লেবুটাকে, অর্ধেক লেবু বাচ্চাকে যখন স্নান করাবেন, ওই স্নানের জলে পুরো রসটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মিক্সড করে ওই জলটা দিয়ে কিন্তু ওর মাথায় দেবেন, চোখে ঝাপটা দেবেন, ঘাড়ে গোড়ায়, পার, নখে, বুড়ো আঙুলের কাছে যে নখের উপরে দেবেন, একটু নাভিতে দেবেন। দেখবেন চোখে যদি একটু ঝাপটা দেওয়া যায়, অনেকটা জলের মধ্যে দেবেন, নইলে লেবুর রস তো, বুঝতে পারছেন। এবং পুরো ভালো করে স্নান করিয়ে দেবেন। 1000টা বিপদ, 1000টা সংকট, 1000টা নজর দোষ কেটে যাবে। সম্পর্কের জায়গা কর্কট রাশির জন্য ভালো এই সময়। কর্কট রাশির জন্য সম্পর্কের জায়গা ভালো। কর্কট রাশির জন্য এই সময় বুঝে বুদ্ধি করে চললে ব্যবসা ভালো হবে। এবং 5th হাউসে যখন বুধ গোচর করছে, 3rd হাউসের মালিক, অনেক কিছু থেকে কিন্তু সাবধানতা রাখতে হবে। আর সিংহ রাশি 4th হাউসে যাবে 10th হাউসের মালিক, এবং 4th হাউসে যাবে এবং 10th হাউসে দৃষ্টি দেবে। 10th হাউসে দৃষ্টি দেবে। নিজের কথা হিসাব করে বলতে হবে। আপনি যে কথাটা মানুষকে বলবেন, বা কাছের মানুষ হোক, স্ত্রী হোক, পরিবারের মানুষ হোক, বন্ধুবান্ধব হোক, বা আপনার কর্মের জায়গায় হোক, ব্যবসায়িক জায়গা হোক, বিশেষ করে যারা সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসা করছেন, কথা খুব হিসাব করে বলতে হবে। বিশেষ করে এই বুধের গোচরের ফলে 24শে অক্টোবর থেকে 23শে নভেম্বর পর্যন্ত এই জায়গাটা কিন্তু একটু আপনাকে বুঝে বুদ্ধি করে চলতে হবে, কথা বলতে হবে হিসাব করে। ল্যাঙ্গুয়েজ দেখুন, মানুষকে কিন্তু মারলে ব্যথা চলে যায়, কিন্তু আপনি কি কথা বলেছেন মানুষ কিন্তু সেটা মনে রাখে। আর সিংহ রাশির জাতক জাতিকারা, এদের মধ্যে একটা গুণ আছে, এরা কিন্তু ভয় পেয়ে কথা বলে না। পরে ভাবে যে হ্যাঁ আমি এটা হয়তো ভুল বলেছি, কি আমি এটা ঠিক বলিনি, বাট যখন বলে তখন কিন্তু কিচ্ছু ভাবে না, ভাবার সময় নেই তাদের। এই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, 4th হাউসের মালিক 10th হাউসে দৃষ্টি দেবে। নতুন গাড়ি বাহনও হতে পারে, এবং কথা হিসাব করে বলতে হবে। কেউ আপনার থেকে কিন্তু কষ্টও পেতে পারে, বুঝতে পারছেন। মানে বিভিন্ন রকম বিবাদে পড়তে পারেন, অশান্তি, গণ্ডগোল, ঝুট ঝামেলা, ঝগড়া, এবং ব্যবসা বাড়াতে পারবেন। ব্যবসার জায়গা কিন্তু আবার বাড়বে, নতুন ব্যবসা বাড়াতে পারবেন, নতুন ব্যবসা খুলতে পারবেন, নতুন ব্যবসাতে ইনভেস্ট করতে পারবেন, নতুন ব্যবসা নিয়ে বড় সড়ো কিছু ভাবতে পারবেন এই সময়টা। তবে ব্যবসা ভালো হবে, নিজের পছন্দ মতো জায়গায় আপনি যেতেও পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক হন বা জাতিকা হন, আপনার পছন্দ মতো জায়গায় আপনি যেতে পারবেন, পছন্দ মতো জায়গায় ঘুরতে যেতে পারবেন, পছন্দ মতো জায়গায় কর্মে যেতে পারবেন, পছন্দ মতো জায়গায় পড়াশুনো করতে যেতে পারবেন, পছন্দ মতো জায়গায় কোনো কর্ম করতে যেতে চাইলেও যেতে পারবেন। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু খুব ভালো হবে। তবে সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন, যারা ব্যবসা করছেন, তাদের জন্য বলবো একটা খাতা নিয়ে আসুন, খাতার ওপরে কাঁচা টাকাতে সিঁদুর মাখিয়ে ছবি তুলুন, ওতে চিপকান। সেই চিপকানোর পরে ওর মধ্যে লিখুন ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ।
এই শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করুন, এবং কোনো মন্দির বা ব্রাহ্মণ থেকে লেখালে তো খুবই ভালো হয়, বাট না হলে নিজে লিখুন। লিখে কিন্তু মন্দিরের কোনো পুরোহিতকে দিয়ে কিন্তু সেটাকে পুজো করিয়ে আনতে হবে। এবং প্রতিদিন আপনি কোনো ছোট ব্যবসা করছেন, বড় ব্যবসা করছেন, হিউজ যা কিছু, প্রতিদিন সকালে এসে তাতে ডেট লিখুন, রাত্রে এসে 10 টাকা বেচা কেনা হোক না হোক, বউনি না হোক, কিন্তু ওই দিন কিছু না কিছু, প্রত্যেক দিন যদি বউনি নাও হয় তাও কিন্তু লিখবেন ঠাকুরের নাম। যদি কখনো বউনি না হয় সেদিন ঠাকুরের নাম লিখবেন। গণেশ ঠাকুর আপনার পার্টনার, ব্যবসায়ী, কোনো বন্ধুকে পার্টনার করেন, কোনো আত্মীয়কে পার্টনার করেন, কোনো ফ্যামিলির লোককে পার্টনার করেন, সে কিন্তু আপনার সাথে উল্টোপাল্টা করতে পারে। বাট গণেশ ঠাকুর যদি আপনার ব্যবসার পার্টনার হয়, তাহলে আপনাকে কে আটকায় ব্যবসাতে? আপনার ব্যবসা ফুলে ফেপে উঠতে সময় লাগবে না। আপনার ব্যবসা কোথা থেকে কোথায় উঠে যাবে। আমি বলছি ভগবানকে পার্টনার বানান, ভগবানের সাথে এ করুন, ভগবানকে কোথাও একটা পার্সেন্টেজ দিন। সিদ্ধিদাতা গণেশ ঠাকুর সিদ্ধি দেয়, বুঝতে পারছেন? আমাদের লাইফের আমরা কিন্তু যে ভগবানকে পুজো করি না করি, বাট সবার ফার্স্ট আমাদেরকে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই জিনিসটা, এই কথাটার একটা আলাদা পাওয়ার আছে, আলাদা মানে পজিটিভিটি আছে, একটা আলাদা শক্তি পাবেন। আপনি করে দেখুন। বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, অবশ্যই কিন্তু তাদের সাথে ভালো হবে। আর একটা জিনিস বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের যদি বাচ্চা থাকে, চিলড্রেন্স, এই সময় একটুখানি নজর দোষ লাগতে পারে। তার জন্য অবশ্যই আমি অন্য ভিডিওতে বলেছি, মিডিল থেকে একটা বাজার থেকে একদম একটা লেবু কিনে আনবেন, বা নিজেও চাইলে স্নান করতে পারেন। যদি আপনি নিজেও চান যে হ্যাঁ আমি স্নান করব, আমার নজর দোষও লাগতে পারে বা ব্যবসায় ক্ষতি হতে পারে, ব্যবসা থেকে নেগেটিভ ফল দিচ্ছে, একটা লেবুকে নিরামিষ কিছু দিয়ে কাটতে হবে। কিন্তু আবারও বলছি, এক মিডিল থেকে কেটে ওই লেবুর অর্ধেকটা আজকে কালকে, আজ বা আগামীকাল, দুটো দিনে ওই লেবুর অর্ধেক করে চিপকিয়ে রসটা পুরোটা জলের মধ্যে মিশিয়ে আপনি ওই জল দিয়ে স্নান করুন, বা আপনার বাচ্চাকে স্নান করান। নজর দোষ কেটে যাবে, খুব ভালো হতে শুরু হবে, এবং বিভিন্ন রকম নেগেটিভিটি কিন্তু দূর হবে। আমি বলছি মিলিয়ে দেখবেন। আর আপনার সাথে তো খুবই ভালো হওয়ার যোগ আছে। কথায়, ল্যাঙ্গুয়েজে একটুখানি হিসাব করে কথা বলতে হবে, কথা বুঝে বলতে হবে। এই সময়টা একটু মানে ব্যবসা যদি বাড়াতে চান তাহলে বাড়াতে পারবেন, কর্মে কিন্তু ভালো উন্নতি দেখতে পাচ্ছি। এবং সবাই এই করুন, কাজ মানে বুঝে বুদ্ধি করে চলুন। সিংহ রাশির জন্য কিন্তু যে কোনো জায়গায় যাত্রাটাও কিন্তু ভালো হবে, পছন্দের জায়গা। যাই হোক, সিংহ রাশির পরে আছে কন্যা রাশি। কন্যা রাশির বুধের গোচর নিয়ে যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, তাদের জন্য একটা বিশেষ কথা না বললেই নয়। আপনার রাশির মালিক, আপনার রাশির মালিক কিন্তু চলে যাচ্ছে 3rd হাউসে। 10th হাউসের মালিক, 10 নম্বর ঘরের মালিক যাচ্ছে 3rd হাউসে। যে কোনো যাত্রা, ভালো করে শুনবেন, কন্যা রাশির জন্য বিশেষ ভালো। আমি বলছি, আমি জ্যোতিষী শেখর চক্রবর্তী বলছি, 3rd হাউসে যাবে 10th হাউসের মালিক। যে কোনো যাত্রা, যে কোনো কর্ম, এমনকি ব্যবসা, চাকরির জন্য কোথাও যাত্রা করতে হতে পারে। আপনার কনফিডেন্স বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে, এবং মনের মধ্যে ভালো একটা আনন্দর জায়গা হবে। মনের মধ্যে কিন্তু ভালো একটা খুশির জায়গা থাকবে, এবং কাজ এবার কিন্তু অবশ্যই হবে। আপনার কাজ কিন্তু অবশ্যই হবে। বুধের পরিবর্তন কন্যা রাশির জন্য খুব খুব ভালো। বুধ কিন্তু সবথেকে বেশি ভালো ফল দিতে চলেছে কন্যা রাশির জন্য। মানে আপনার জায়গা, আপনার ব্যবসা, আপনার কর্ম, এমনকি যারা বাইরের স্টেটে কোনো ব্যবসা করছে কন্যা রাশির জাতক জাতিকারা,
যারা নতুন করে ভাবছে যে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব, তাদের জন্য ভালো। যারা করছিল এতদিন ধরে তাদের জন্য ভালো। কন্যা রাশির জাতক জাতিকারা যারা সোশ্যাল কর্মের সাথে যুক্ত, যারা কোনো মার্কেটিং লাইন বা সোশ্যাল কর্মের সাথে যুক্ত, সেই ধরনের মানুষদের জন্য কিন্তু ভালো, খুবই ভালো। আর 10th হাউসের মালিক, 10th হাউস হচ্ছে আমাদের কর্মের ঘর। কর্মের ঘরের মালিক যখন, প্লাস কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মের ঘরের মালিক 3rd হাউসে যাচ্ছে বৃশ্চিক রাশিতে, তখন কিন্তু ভালো ভালো যাত্রা কর্ম হবে। কর্মের জন্য যাত্রা হবে, বিশেষ চাকরির জন্য যাত্রা হবে, কোথাও কোথাও বিশেষ করে নতুন ব্যবসা খুলতে পারেন, কোনো অন্য জায়গায় গিয়ে, কোনো অন্য স্টেটে গিয়ে, কোনো অন্য দেশে গিয়ে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছি। কনফিডেন্স লেভেল বাড়বে, কনফিডেন্স লেভেলের উপরে আপনার কনফিডেন্স লেভেলের উপরে আপনার ভরসা থাকবে। আর সোশ্যাল মিডিয়া, মিডিয়া ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন রকম যারা কাজের সাথে যুক্ত আছে তাদের জন্য কিন্তু ভালো। আর একটা কথা না বললে নয়, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, কন্যা রাশির জাতক জাতিকারা জন্মেছেই ব্যবসা করার জন্য। এদের মালিকই হচ্ছে বুধ। এদের কিন্তু বুদ্ধি দিয়ে চলতে হবে। এরা কিন্তু বুদ্ধিমান মানুষও। এরা যতই খাটুক, যতই চাকরি করুক, বাট এদের মাইন্ড সবসময় বিজনেসের মধ্যে থাকে। এদের মাইন্ড সবসময় ব্যবসার মধ্যে থাকে, না ব্যবসা করব, ব্যবসা করে উন্নতি করব, ব্যবসা করে ধনী হব, ব্যবসা করে গ্রোথ করব, ব্যবসা করে নিজের পরিবারকে বাড়াবো। এদের একটা আলাদা মাইন্ডসেট থাকে, আলাদা জায়গা থাকে, আলাদা কর্ম থাকে। বিশেষ করে যারা কন্যা রাশির জাতক জাতিকা, আপনি একটা কাজ করুন, যদি আপনি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনি যে কোনো ব্যবসা করছেন, আমি বলছি, আমার কথাটা খুব মন দিয়ে শুনবেন, খুব মন দিয়ে। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, একটা ভালো খাতা কিনে আনুন। এগুলো বৎসরের প্রথমে করতে হয়, বাট যদি নাও করে থাকেন তাহলে শুনুন, আপনার জন্য বলছি খুব ভালো হবে। আপনি একটা কাজ করুন, একটা ভালো দেখে খাতা বা ডায়েরি কিনে নিয়ে আসুন। তার প্রথমে একটা কাঁচা টাকা, 1 টাকার কয়েনে সিঁদুর মাখান, সামনে পেছনে মাখিয়ে টাকাটাকে খাতার উপরে চিপকাতে হবে। চিপকালে ওই যে ছবিটা উঠবে সিঁদুরের, পয়সার কয়েনের ছবিটা উঠবে, ওই ছবিটা উপর দুটো কয়েনের মিডিলে ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্রটা যদি আপনি খাতায় লিখেন বা কোনো পুরোহিতকে দিয়ে লেখাতে পারেন তাহলে তো ভালো, না হলে নিজে লিখবেন। কিন্তু ওই খাতাটাকে কোনো পুরোহিতকে বা কোনো মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে নিয়ে আসবেন, মনে করে পুজো দিয়ে নিয়ে আসবেন। এবং এভরিডে, প্রতিদিন ওই খাতায় ডেট লিখবেন এবং আপনার টোটাল সারা দিনের রেভিনিউ, বিজনেস একটা টোটাল হিসাব কিন্তু প্রতিদিনের, যে আজকে আমি 10,000 টাকা ব্যবসা করেছি, কি 20,000 টাকা ব্যবসা করেছি, কি 1 লাখ টাকা ব্যবসা করেছি, কি 5 লাখ ব্যবসা করেছি, কি 1 কোটি টাকা ব্যবসা করেছি, এভরিডের হিসাব ওই খাতার ডেটের নিচে লিখবেন। ধরুন হতে পারে কারোর ব্যবসা ডাউন থাকে, সেই ব্যবসাতে সেই মানুষটার ব্যবসা যদি ডাউন থাকে, বউনি হলো না, বাট ওই দিনও আপনি লিখবেন, কি লিখবেন, শ্রী গণেশ, শ্রী গণেশ লিখবেন। আপনি শ্রী গণেশ লিখে রাখবেন, কারণ গণেশ ঠাকুর যদি আমাদের ব্যবসার পার্টনার হয়, যদি আপনার ব্যবসার পার্টনার গণেশ ঠাকুর হয়, তাহলে শ্রী শ্রী সিদ্ধিদাতা, শ্রী শ্রী সিদ্ধিদাতা মানে ব্যবসা, বাণিজ্য, কর্ম, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, প্রতিষ্ঠা সব কিছুর মালিক কিন্তু সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। আপনার জন্য ভালো হবে। আর যদি আপনি কোনো আর্নিং করতে পারেন, ওই দিন যা বিজনেস হবে সেই বিজনেসের কথাটা কিন্তু লিখতে আপনাকে হবে। 10,000 হোক, 5,000 হোক, 3,000 হোক, 2,000 হোক আর 1,000 হোক, লিখে রাখবেন। এভরিডে লিখে রাখবেন। আপনার ব্যবসা দেখবেন, আপনি আজকে 10,000 লিখেছেন, কালকে 10,100 হবে, পরশুদিন 10,120 টাকা হলেও হবে। ডাউন কিন্তু কম হয় যদি আপনি একটা চিত্রগুপ্ত বলে একটা ভগবান আছে। ভগবান কি, আমাদের
সব কিছুর লেখক চিত্রগুপ্ত, বুঝতে পারছেন? চিত্রগুপ্ত হিসাব রাখে, আপনার আমার প্রত্যেকটা মানুষের কিন্তু হিসাব রাখে, এবং ইনক্লুডিং চিত্রগুপ্ত কিন্তু এর জন্য প্রত্যেকের হিসাব রাখে। চিত্রগুপ্ত পুজো হয়, আমরা হয়তো অনেকেই জানি না বা অনেকেই জানতে চাই না যে চিত্রগুপ্তের পুজো হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে চিত্রগুপ্তের মতো একটা খাতা তৈরি করুন, নিজের জীবনের কথা বা নিজের জীবনের ইনকাম সম্বন্ধে লিখুন। আজকে আপনার 30 বছর বয়স, আপনি 60 বছরে গিয়ে দেখতে পারবেন আপনি লাইফে কত কোটি টাকা আয় করেছেন। আপনি হয়তো ভাবেন আমি তো মাসে 5,000 টাকা আয় করছি, 10,000 টাকা আয় করছি, বাট ইনক্লুডিং আপনি যদি প্রত্যেক বছর এরকমভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, আপনার ব্যবসা, কর্ম, বিজনেস টপ লেভেলে চলে যাবে। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরকে বলছি, আমি খুব হিসাব করে এবং যেটা সঠিক তাছাড়া বলি না। আর একটা জিনিস, চিলড্রেন, যারা শিশু আছে, বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য বলবো, যারা শিশু আছে পড়াশুনোর জন্য যদি কোনো নজর দোষ লেগে থাকে বাচ্চার উপরে, তাহলে বাজার থেকে একটা লেবু কিনে আনবেন, মিডল থেকে কাটবেন, নিরামিষ কিছু হওয়া চাই, আমিষ ছোঁয়া জিনিসে নয়। লেবুটাকে কেটে 2 দিন দিতে হবে, আজকে এবং কালকে পুরোটা রস করে জলের মধ্যে দিয়ে মিক্সড করে ওই বাচ্চাটার মাথা দিয়ে স্নান করান, চোখে, গায়ে, মাথায়, পায়ে, বুড়ো আঙুলে সব জায়গায় লাগান। নজর দোষ কেটে যাবে এবং অশুভ শক্তির বিনাশ হবে, এবং বিশেষ করে আপনার সাথে, আপনার বাচ্চার সাথে খুব ভালো হবে যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়। পড়াশুনোর লেভেল পাল্টে যাবে, নজর দোষ কেউ দিলেও সেই নজর দোষ কেটে যাবে, এবং ওর সাথে ভালো হতে শুরু হবে। একদম জেনুইন টোটকা, এর মধ্যে খুব ভালো কাজ হবে যদি আপনি করতে পারেন। তো মানে একদম প্রপার নিয়ম মেনে যদি করতে পারেন, একদম সিস্টেম ওয়াইজ, খুব ভালো কিন্তু হবে হবে হবে। লিখে রাখুন, আমি বলে রাখছি। আর 7টা করে দুর্বা বুধবার দিতে হবে গণেশ ঠাকুরের পায়ের কাছে। বাচ্চাদেরকে গণেশ ঠাকুরকে পুজো করতে শেখান, গণেশ ঠাকুরকে শ্রদ্ধা করতে শেখান। পড়াশুনো করছে না, দুষ্টামি করছে, মানুষের নজর দোষ কিন্তু একটা বৃহৎ নেগেটিভ ফল দেয়, বুঝতে পারছেন? আপনার লাইফে আপনি মানে বিষয়টা রিলেট করতে পারবেন যে অনেক সময় আমরা বাড়িতে শুকনো লঙ্কা পুড়িয়ে গন্ধ বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে না, এরকম একটা বিষয় খেয়াল করি, আমরা প্রত্যেক বাড়িতে করি, প্রত্যেক বাড়িতে। মা তো সবাই, যে মা সে কিন্তু তার বাচ্চার জন্য ছোট ছোট এমন জায়গা হয় যা অনেকে যেতে চায় না, কিন্তু আমার বাচ্চা নিয়ে কোনো বিষয় হলে মানুষ কিন্তু সেখানে পৌঁছে যায়। আমরা অনেকেই আছে জ্যোতিষী নিজেরা দেখায় না, স্বামী স্ত্রী সব থেকে বেশি অ্যাস্ট্রোলজারকে দেখাতে হয় নিজেকে। কারণ আমি ভালো না থাকলে আমি কাউকে ভালো রাখতে পারবো না। আমি যদি 5 স্টার হোটেলে খেতে না পারি, আমি কাউকে 5 স্টারে খাওয়াতে পারবো না। বাট আমরা তবুও নিজেকে দেখাই না, নিজেকে ঠিক করি না, নিজের জন্য কর্ম করি না। আমরা কিন্তু চিলড্রেন্সকে নিয়ে না নিজের ছেলেটার কুষ্টি বানাই, কিন্তু নিজের জন্য কিছু ঠিকুজি কুষ্টি বানাতে চায় না। অনেকেই বানাতে চায় না, হ্যাঁ বানায় না তা নয়, বাট অনেকেই বানাতে চায় না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, কন্যা রাশির জন্য কিন্তু মোটামুটি খুব ভালো দেখতে পাচ্ছি। কথা, ল্যাঙ্গুয়েজ হিসাব করে কেউ দুঃখ পেয়ে বসতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। কনফিডেন্স বাড়বে, কনফিডেন্সকে ধরে রাখুন। আপনাকে এবার বলবো আপনাদের বুধের গোচর নিয়ে, তুলা রাশিকে নিয়ে। চলুন, তুলা রাশির 2nd হাউসে যাবে আপনার ভাগ্যের মালিক। আপনার ভাগ্য ঘরের মালিক যখন 2nd হাউসে যায়, এমন কোনো কথা আপনি বলবেন যেটা আপনার সাথে খাটবে, যেটা অন্য মানুষের সাথে খাটবে, আপনার সাথে ফলবে। আপনি যদি জ্যোতিষী হন, তুলা রাশির জাতক জাতিকা, ভালো করে শুনবেন। যদি আপনি জ্যোতিষী হন তুলা রাশির জাতক জাতিকা, তাহলে আপনার সাথে কিন্তু বিশেষ ভালো হতে চলেছে। যদি আপনি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, কোনো ভিডিও বানান, কোনো ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে, কোনো মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে শুরু করে, কোনো মুভির সাথে শুরু করে, কোনো বিষয়ের সাথে যদি আপনি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, আপনার কিন্তু গোল্ডেন 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 সময় এই বুধের গোচরের ফলে। বুধ 2nd হাউসে দৃষ্টি দিচ্ছে, বুধ 2nd হাউসে যাচ্ছে, ভাগ্যের মানে 9th হাউসের মালিক।
সেই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে কিন্তু ভালো হবে, আপনি এবার ভাইরাল হবেন। আপনি একটু চেষ্টা করুন, আপনি এবার ভাইরাল হবেন। আমি বলছি সবাই আপনার কথা শুনবে, সবাই আপনার কথা মানবে, সবাই আপনার কথা গুরুত্ব দেবে, সবাই আপনাকে একদম চোখের মণি করে নেবে। এই জায়গাটা কিন্তু এখন তুলা রাশির জন্য দেখতে পাচ্ছি। এবং মানবে না, শুধু যে মানবে তা না, আপনার থেকে বলা কথা তারা কাজেও লাগাবে, যা আপনার জন্য বিশেষ কাজ হবে, আপনার জন্য বিশেষ উপকৃত হবে। আপনি কিন্তু আপনার জীবনের ভাগ্য উদয় হবে। বললাম ভাইরাল হবেন, তাহলে সেই জায়গা থেকে কিন্তু ভাগ্য উদয় হবে। এই সময় আপনার শব্দ আপনার ভাগ্যের জন্য খুব ইম্পর্টেন্ট। খুব হিসাব করে কথা বলবেন। দেখুন, আজকে তুলা রাশি বলে না, সমস্ত রাশির জন্য বলি, আমরা কিন্তু 2 বছর বয়সে কথা বলতে শিখি। জাস্ট 2 বছর লাগে আমাদের কথা বলতে শিখতে, বাট আমরা এটা শিখি না সারা জীবনেও কোথায় কখন কোন কথাটা বলতে হয়। সব মানুষের জন্য বলছি, 2 বছর বয়সে কথা বলতে শিখি, বাট সারা জীবনেও শিখি না কোথায় কখন কোন কথা বলতে হয়। বাট খুব গুরুত্বপূর্ণ কথা বলছি তুলা রাশির জন্য, আপনার কথা এবার কোথাও গোল্ডের থেকে দাম হবে আপনার কথা, একদম 100% বলছি। চাঁদি কিনে রাখুন, চাঁদি রূপো, আপনার জন্য টাকা বারিশ আসবে আপনার জন্য। আমি বলছি, মিলিয়ে দেখবেন, আমি শেখর চক্রবর্তী জ্যোতিষী বলছি আপনার জন্য। যদি আপনার তুলা রাশির জাতক জাতিকা হন তো হবেই, পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আপনার জীবনে আপনার কথা থেকে আপনার উপকার হবে, আপনার ফায়দা হবে, আপনার লোকে গুরুত্ব দেবে, আপনার কথা জীবনের কোথাও বাণী হিসাবে তৈরি হবে, আপনার জায়গা কিন্তু শ্রেষ্ঠ হবে। আপনি যদি পণ্ডিত হন, তুলা রাশির জাতক জাতিকারা যদি বলবো, সে যদি পণ্ডিত হয় সে আরও ভালো কিছু করতে পারবে। আপনি কোনো কিছু শিখছেন না তুলা রাশির জাতক জাতিকা, আপনাদেরকে যদি আপনি কোনো কিছু শিখে থাকেন, কোনো কিছু শিক্ষামূলক জায়গার মধ্যে থাকেন, আপনার সেই শিক্ষা কিন্তু জায়গা পাবে। আপনি পড়াশুনোর সাথে যদি যুক্ত হয়ে থাকেন, তাহলে বলবো এই সময় খুব মন দিয়ে পড়ুন, আপনার জন্য বুধ খুব ভালো ফল দেবে। আমি বলছি, মিলিয়ে দেখবেন আপনার বুধ আপনার জন্য খুব গ্রোথ দেবে, খুব উন্নতি দেবে। বুধ আপনার ভাগ্যের ঘরে, ভাগ্য খুলবে, ভাগ্যের ঘরের মালিক সেকেন্ড হাউসে, আয়পতি ঘরে, যেখান থেকে আমরা আয় ইনকাম সব কিছু দেখি। কর্ম আলাদা জিনিস, আয় আলাদা জিনিস। লোকে প্রচুর খেটেও 10 টাকা আয় করতে পারে না, আবার লোকে অল্প খেটেও প্রচুর টাকা ইনকাম করে। ওর জন্য বলে আয় আর কর্ম দুটো আলাদা আলাদা জিনিস। কর্মের ফল কিন্তু আয়। সেই জায়গায় দাঁড়িয়ে আয় কিন্তু আপনার জন্য খুব ভালো একটা জায়গা দেবে, ভাগ্য ভালো দেবে, আপনার কথার জায়গা খুব ভালো হবে। মানুষকে এমন কোনো কথা বলবেনও না, হিসাব করে বলবেন যাতে সেই মানুষটার দুঃখ না পায়। আপনার জন্য বললাম, বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো। এরপরে বলবো বৃশ্চিক রাশি। আচ্ছা, আপনার যদি বৃশ্চিক রাশি হয়, তাহলে এখানে আপনার রাশিতেই কিন্তু গোচর করবে বুধ। মঙ্গলের কিন্তু একটাই শত্রু, সেটা হচ্ছে বুধ। আপনার রাশিতেই কিন্তু, আপনার রাশির মালিক মঙ্গল, আপনার রাশিতে কিন্তু বুধ গোচর করছে। হ্যাঁ, বুধ আপনার জন্য ভালো ফল দেবে, এটা ঠিক, বিকজ 11th হাউসের মালিক, 11 নম্বর ঘরের মালিক আপনার জন্য খুব ভালো যাবে। থেমে যাওয়া কাজ, আটকে থাকা কাজ এবং হবে না ভেবেছিলেন কাজ, এমন কাজ কিন্তু আপনার জন্য হবে। একদম মেন পয়েন্ট করে কথা বলছি। আটকে থাকা কাজ যেমন হবে, প্লাস হবে না যে কাজ সে কাজও হবে। এবং আপনার কাছে অনেক মানুষ কিন্তু বুদ্ধি নেওয়ার জন্য আসবে, বুদ্ধি নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু আপনার কাছে আসবে এবং আপনাকে কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য, মানে বুদ্ধি নেওয়ার জন্য আসছে। তবে আটকে থাকা কাজ কিন্তু হবে আপনার।
অনেক দিন ধরে আটকে ছিল, অনেক দিন ধরে কোনো পয়সা পাচ্ছিলেন না, অনেক দিন ধরে কোনো প্রপার্টি বিক্রি হচ্ছিল না, অনেক দিন ধরে কোনো কিছুতে আপনি সাকসেস পাচ্ছিলেন না, অনেক দিন ধরে আপনার কোনো যানবাহন বিক্রি হচ্ছিল না, কি অনেক দিন ধরে আপনি কোনো কিছু সেল করতে চাইছিলেন, বা আপনি অনেক দিন ধরে কোনো ব্যবসা থেকে প্রফিট পাচ্ছিলেন না, এবার কিন্তু পাবেন। আমি বলবো এবার কিন্তু পাবেন। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বুধের গোচরের ফলে হবে, এবং আপনার মানসিক শান্তি কিন্তু পাবেন, মানসিক শান্তি পাবেন। যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন, মানসিক টেনশন যাবে, ডিপ্রেশন যাবে, এবং আপনি যদি মেডিসিন নিয়ে থাকেন মানসিক রোগী বা নার্ভের রোগের, সেটা কিন্তু ঠিক হতে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অনেক পার্সেন্ট রিকভারি দেখতে পাচ্ছি, অনেক পার্সেন্ট ইমপ্রুভ দেখতে পাচ্ছি, অনেক পার্সেন্ট কিন্তু সেটা থেকে আপনি বেরোতে পারবেন। এবং আপনার জন্য আর একটা বলবো, আপনি যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, একদম মেন পয়েন্ট করে বলছি, শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু খুব খুব ভালো শেয়ার মার্কেটে লাভ হবে। আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা স্বামী অথবা স্ত্রীর সাথে ঝামেলা ঠিক হবে। একটা মারাত্মক জায়গা কিন্তু বললাম বৃশ্চিক রাশির জন্য। আপনি যদি বিবাহিত হন, আপনি যদি অবিবাহিত হন, আপনার কোনো রিলেশন ছিল বা আপনার কোনো রিলেশনের জায়গা ছিল, বা আপনি কোনো কিছুতে অশান্তিতে ভোগ করছিলেন, আপনি কোনো কিছুতে মানসিক টেনশন করছিলেন, বিশেষ করে সম্পর্ককে নিয়ে, তাদের জন্য বলবো এইবার কিন্তু আপনার ঝামেলা ঠিক হবে হবে হবে। তবে আপনার সামনে এসে এই সময় কিছু বলতে গেলেও কিন্তু মানুষকে ভাবতে হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলছি। যে মানুষটা আপনার সামনে এসে আপনার মুখের উপরে কথা বলতো, যে মানুষটা আপনার সামনে এসে আপনার মুখের উপরে বাজে কথা বলতো, আপনার মুখের উপরে বাজে বক্তব্য করতো, সেই মানুষটা কিন্তু এবার আপনার সামনে এসে ভালো কথা বলবে। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী বলছি, আপনার সামনে এসে ভালো কথা বলবে। যাই হোক, বুধের গোচরের ফলে বৃশ্চিক রাশির জন্য মোটামুটি ভালো, মানে খুবই ভালো দেখতে পাচ্ছি। প্লাস আপনাকে বলবো শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করুন এই সময়। সারা বছর যারা ব্যবসাদার, যারা ব্যবসা করছেন, যারা বৃশ্চিক রাশির মানুষ মেহনতের সাথে যুক্ত বা খুব খাটাখাটনি যারা ব্যবসা করছেন, এমন মানুষও ইনক্লুডিং, একটা খাতা নিন, খাতাতে এপাশে ওপাশে একটুখানি লিখুন, একটা পয়সাতে একটু লাল সুতো, ওই লাল সিঁদুর দিয়ে পয়সার এপাশ আর ওপাশ খাতায় চিপকান, এবং দুটো পয়সার মিডিলে লিখবেন। ভালো করে শুনুন, ওংটাকে মিডিলে লিখবেন। আপনি নিজেও লিখতে পারেন, কোনো পুরোহিত দ্বারাও লেখাতে পারেন। তারপরে নিচে লিখবেন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা লিখে কোনো মন্দির থেকে, কোনো পুরোহিত থেকে একটু পুজো করে নিন, ইনস্ট্যান্ট পুজো করে নিন, যে কোনো বারে পুজো করে নিন। বুধবারে করতে পারলে ভালো হবে, বাট যে কোনো বারে করতে পারলেই হবে। আমি বলছি খুব ভালো হবে। আর একটা জিনিস আপনাকে বলবো, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা, আপনার সাথে যদি আপনার নজর দোষ লাগে, আপনার ব্যবসায় নজর দোষ লাগে, আপনার বাচ্চার প্রতি নজর দোষ লাগে, পড়াশুনো করতে ডিস্টার্ব হয়, একটা ছোট্ট টোটকা বলছি, এবং জেনুইন টোটকা, আপনি করবেন, অবশ্যই করে দেখবেন, আপনার জন্য কিন্তু খুব ভালো উপকৃত হবে, ভালো কাজ হবে। আমি বলছি, আপনি মিলিয়ে দেখবেন আমার কথাগুলো, প্রত্যেকটা কথা একটুখানি ধৈর্য ধরে শুনে মিলিয়ে করে দেখবেন, আপনাদের সাথে সেই ফল হবে হবে হবে। একটা বাজার থেকে পাতিলেবু কিনবেন, পাতিলেবুটাকে, যে লেবুটাকে আমরা ভাত দিয়ে খাই, বুঝতে পারছেন, ওই লেবুটাকে কোনো নিরামিষ কিছু দিয়ে কাটতে হবে, আমিষ ছোঁয়া কিছু দিয়ে কাটতে হবে না, একদমে কিনে আনতে হবে, কেটে অর্ধেক আজকে রস করে জলের মধ্যে দিতে হবে, অর্ধেক কালকে, আগামী দিন। এই দিনে যদি আপনি, আপনার বাচ্চা, আপনি নিজে যদি লেবুর রস ওই জলের মধ্যে দিয়ে স্নান করতে পারেন, আপনার বাচ্চার নজর দোষ কেটে যাবে, আপনার নজর দোষ কেটে যাবে, এবং কিছুটা জল আপনার দোকানের সামনে একটু ছিটিয়ে দিন, আপনার জন্য দেখবেন খুব খুব প্রফিটেবল হবে, খুব ভালো হবে।
আপনাদের জন্য। এই বিষয়গুলো একটুখানি খেয়াল করবেন, দেখবেন বৃশ্চিক রাশির জন্য খুব ভালো হবে। আর বৃশ্চিক রাশির মানুষদের জন্য কিন্তু থেমে থাকা কাজ কমপ্লিট হবে একদম প্রপার। চলুন, এর পরের রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জন্য 12th হাউসে যাবে 10th আর 7th হাউসের মালিক। 12 নম্বর ঘরে যাচ্ছে আপনার 7 নম্বর ঘরের মালিক আর 10 নম্বর ঘরের মালিক। তাহলে কি হবে আপনার সাথে? এইবার আপনার সাথে হবে 7th হাউসের মালিক তো বিদেশ যাত্রা দেয়, আপনি বিদেশ যাত্রা করতে পারবেন, বিদেশে বিবাহ এবং বিদেশে ব্যবসা, বিদেশে চাকরি, বিদেশে ঘুরতে যাওয়া এবং আপনাকে বিশেষ করে চাকরির চেঞ্জের একটা পরিবর্তনের কিন্তু একটা জায়গা দেখছি। যারা বিদেশে আছেন তারা কিন্তু চাকরির চেঞ্জও করতে পারেন ধনুরাশির জাতক জাতিকা। বিবাহ কিন্তু ভালো হবে এই সময়, বিয়ের জায়গা কিন্তু খুলবে, ব্যবসায় নতুন নতুন ব্রেন খুলবে, ব্যবসায় নতুন নতুন ডিসিশন খুলবে, ব্যবসায় নতুন নতুন ফর্মুলা বেরোবে, ব্যবসায় নতুন নতুন করে প্রক্রিয়া আপনি কিন্তু করতে পারবেন। ব্যবসা থেকে কিন্তু আপনার এই সময় প্রফিট। এবং যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন পড়াশোনার জন্য, শিক্ষার জন্য, এমনকি আপনি কোনো কর্মের জন্য বা ব্যবসা কর্ম বিদেশ যাত্রা পাল্টাতে চাইছিলেন, এইবার কিন্তু আপনার সেই বিদেশ যাত্রা পাল্টাবে, আপনার সাথে কিন্তু ভালো হবে এবং আপনার বিদেশ যাত্রা কিন্তু হবে। এবার খুব গুরুত্বপূর্ণ কথা, আপনি আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, বা বিদেশে থেকে কোনো এক্সচেঞ্জ হবে আপনার ব্যবসা। এইবার এগুলো কিন্তু সব গোচরের উপর বলা হয়। আপনার জন্মছকই আপনার জীবনের শেষ কথা, আপনার নেটাল চার্টই আপনার জীবনের শেষ কথা, আপনার কুণ্ডলী কিন্তু আপনার জীবনের শেষ কথা। দশা, অন্তর্দশা, ডিগ্রি, অনেক কিছু ব্যাপার থাকে জন্মছকের মধ্যে। এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিতে হবে, তাহলে কিন্তু আপনার জন্মছক কোনো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা দেখাবেন, দেখবেন আপনার সাথে লাইফের অনেক কিছু পরিবর্তন কিন্তু হবে। ধনুরাশির জন্য অনেক দিন ধরে কিন্তু খারাপ গেছে, কিন্তু লাস্ট দিকে কিন্তু ধনুরাশির জন্য ভালো যাবে। ধনুরাশির জন্য কিন্তু ভালো দেখতে পাচ্ছি, সব কিছু নতুন ভালো ভালো হবে। তবে যদি এই সময় আরও একটা কথা বলবো, যদি চাকরি চেঞ্জ করেন, কোনো চাকরি, সেই চাকরি যদি চেঞ্জ করেন তাহলে হিসাব করে, না হলে কিন্তু আপনার ক্ষতিও হয়ে যেতে পারে। যদি আপনি কোনো চাকরি চেঞ্জ করেন লোকালে থেকে, যে কি স্টেটের মধ্যে থেকে কি দেশের মধ্যে থেকে, তাহলে কিন্তু এই সময় আপনার জন্য ক্ষতির আশঙ্কা দেখতে পাচ্ছি, বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। এই সময় সম্পর্কের মধ্যে আনন্দ থাকবে। যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন, সম্পর্কের মধ্যে আনন্দ থাকবে, সম্পর্কের মধ্যে খুশি থাকবে, সম্পর্কের মধ্যে কোথাও একটা ভালো অনুভূতি কিন্তু আপনি অনুভব করতে পারবেন। আপনার সম্পর্ক এবার কোথাও আপনাকে গুরুত্ব দেবে, সম্পর্কের মানুষগুলো গুরুত্ব দেবে, সম্পর্কের আশেপাশের মানুষগুলো গুরুত্ব দেবে, কোথাও সম্পর্কের মানুষগুলো আপনার সাথে কোথাও উপজে উপজে কথা বলবে, ভালো ব্যবহার করবে এবং আপনার জায়গা কিন্তু ভালো হবে। ধনুরাশির জন্য বলবো, যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে একটা খাতা নিন, খাতার উপরে কাঁচা টাকার চিপকিয়ে ছবি করুন এবং তাতে ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এবং প্রতিদিন সকালবেলা আগে ওখানে ডেট লিখবেন আর রাত্রেবেলা আপনার পুরো হিসাবটা কিন্তু ওখানে করে দেবেন, পুরো হিসাবটা করে দেবেন। পুরো হিসাব, আজকে 10,000 হয়েছে, কালকে ডেটের নিচে লিখবেন, প্রত্যেক দিনের হিসাব আপনার সাথে থাকবে। চিত্রগুপ্ত কিন্তু আমাদের হিসাব রেখে দিয়েছে, চিত্রগুপ্তের কিন্তু পুজো হয়, বুঝতে পারছেন? সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার ব্যবসার দিক খুলবে। আমি বলছি, আমি শ্রী শেখর চক্রবর্তী আপনাকে বলছি, আপনি মিলিয়ে দেখবেন। আপনার যদি নজর দোষ থাকে, আপনার যদি নজর দোষ লাগে, আপনার সাথে যদি নজরের কোনো সমস্যা থাকে, আমি বলছি বাজার থেকে একটা পাতি লেবু কিনে নিয়ে আসুন, মিডিল থেকে কোনো নিরামিষ কিছু দিয়ে কাটুন, কেটে ওর অর্ধেক লেবু আজকে, অর্ধেক লেবু কালকে, আগামী দিন সেই জায়গায় কিন্তু ওই লেবুর রস জলের মধ্যে মিশিয়ে স্নান করুন, বাচ্চাকে স্নান করান, নিজে স্নান করুন, দোকানে ছিটকিয়ে দিন,
আপনার সাথে কিন্তু ভালো হবে। নজর দোষ লাগলে, আপনার নতুন বাড়ি করেছেন, আপনাকে দেখবেন কত লোক কত কথা বলবে, কিন্তু আপনি জানেন ওই বাড়ি করতে আপনার কত কষ্ট হয়েছে। পকেটে আগে পয়সা ছিল, এখন নেই, কিন্তু বাড়ি করার পরে লোকে মনে করে আপনার প্রচুর টাকা। বাড়ি করার পরে আপনার কাছে কোথাও মনে হবে প্রচুর অর্থ, কিন্তু লোকের নজর, আপনি নতুন ব্যবসা করেছেন, ব্যবসা করে তো ইনভেস্ট করে দিয়েছেন দোকানের মধ্যে টাকা পয়সা, কিন্তু পকেটে ব্যাংকে নেই এই সময়, তবুও কিন্তু লোকে বলে উড়ি বাবা তুই তো ভীষণ ধনী ব্যক্তি। এই উড়ি বাবা যে কথাটা বলে ফেলেছে, এটাই আপনার নজর দোষ। আমি বলছি যে প্রক্রিয়া বললাম এটা খুব সিম্পল প্রক্রিয়া, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। লেবু, মানুষের পাতি লেবু বিশেষ করে মানুষের জীবনের মারাত্মক ফলদাতা। আমি কথাটা বললাম, মিলিয়ে দেখবেন। আপনার সাথে যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন, খুব বুঝে বুদ্ধি করে চলুন, হিসাব করে গাড়ি চালান, হিসাব করে চলুন, নাহলে কিন্তু ছোটো কোনো ডিস্টার্ব অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাচ্ছি। এরপরে বলবো মকর রাশি। মকর রাশির জন্য ভাগ্যের ঘর 11th হাউসে যাবে, ভাগ্যের মালিক 11th হাউসে যাবে এবং 5th হাউসে দৃষ্টি দেবে। ভাবুন তো, আপনার 9th হাউসের মালিক 11 নম্বর ঘরে যাচ্ছে 11th হাউসে, প্লাস 5 নম্বর ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার সাথে কি কি হতে পারে? মকর রাশির জন্য সব থেকে বলবো একটা বৃহৎ ইনকামের জায়গা কিন্তু খুলছে। মানে এক কথায় বলতে পারেন, মানে যেই 5th হাউসে দৃষ্টি দেবে, আপনার ভাগ্যের ঘরের মালিক 11th হাউসে গিয়ে অনেকগুলো রাস্তা খুলবে পয়সা আসার, অনেকগুলো রাস্তা খুলবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা নয়, অনেকগুলো পথ খুলবে কিন্তু আপনার পয়সা আসার, ইনকাম খুলে যাবে। ভাগ্য সাথ দেবে, কোথাও আপনার ভাগ্য এবার আপনাকে সাথ দেবে এবং মন খুশি থাকবে, মনের আনন্দ থাকবে, ডিপ্রেশন চলে যাবে, মানসিক কষ্ট চলে যাবে এবং মানসিক দিক থেকে কিন্তু আপনি অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। আপনি যে খেতে ভালো পারছিলেন না, ঘুমোতে ভালো পারছিলেন না, শরীর ডিস্টার্ব ছিল, দাঁতের সমস্যা ছিল, অনেক কিছু থেকে কিন্তু ইমপ্রুভ হবে এবার, বিশেষ করে মকর রাশির মানুষদের জন্য বলবো। এবং মন যেমন খুশি থাকবে, আপনি এমন কোনো ডিল করবেন, আপনি এমন কোনো কাজ করবেন, এই সময় এমন কোনো জায়গায় আপনি পয়সা লাগাবেন বা এমন কোনো ডিল মানে কোনো কিছুতে আপনি একটা প্রপার কোনো কিছুতে একটা বিজনেস বলুন বা কোনো কিছুতে, হ্যাঁ আমি এই জিনিসটা ডেলিভারি দেবো বা এই জিনিসটা নেব, এরকম একটা ডিল যখনই করবেন বা ইনভেস্ট করতে পারবেন, পয়সা কিন্তু আসবে। 100-এ 200% গ্যারান্টি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবং পারিবারিক দিক থেকে কিছুটা অসুস্থতা ফেস করতে হবে এই সময়, পরিবারের লোকের জন্য একটু অস্বস্তি হবে পরিবারের লোকের জন্য। আর এই সময় কিছু পয়সা আসবে, যেগুলো বললাম। শেয়ার মার্কেট খুব গুরুত্বপূর্ণ কথা, শেয়ার মার্কেট, লটারি, সাট্টা থেকে আপনি লাভবান হবেন। আপনার যদি শেয়ার মার্কেটে কিছু ইনভেস্ট করা থাকে, আপনার যদি লটারিতে কিছু ইনভেস্ট করা থাকে, যদি সাট্টা থেকে আপনি কিছু, আপনার কিন্তু এই সময় লাভবান হবেন। তবে লটারি কাটা উচিত নয়, লটারি কাটা ভালো নয়। মকর রাশির লোকেরা সৎ মানুষ হয়, মকর রাশির লোকেরা ন্যায় থেকে পয়সা না ইনকাম করতে পারলে এদের ভালো হতে চায় না, যে কারণে কিন্তু এইটা বলে দিলাম। বাট হ্যাঁ, যদি আপনি লটারিতে ইন্টারেস্ট পান, আপনি কিন্তু লাভবান হবেন, এটা একদম প্রপার। এবং আপনি লাভবান হবেন, আপনার সাথে আপনার আগের কোনো দেনা কিন্তু শোধ হবে। একটা বিরাট বড় কিন্তু বিষয় ভূমিকা, মকর রাশির লোক কম বেশি কিন্তু দেনা হয়েছিল, মকর রাশির লোক মোটামুটি কোনো না কোনো দেনার সাথে যুক্ত ছিল, বুঝতে পারছেন? সেই দেনা, আগের কোনো দেনা কিন্তু আপনি শোধ করতে পারবেন, হবেই দেনা শোধ। যারা মকর রাশির লোক ব্যবসা করছেন তাদের জন্য বলবো, এই সময় বুঝে বুদ্ধি করে ব্যবসা করতে হবে, হিসাব করে ধার দেনা দিতে হবে, হিসাব করে ধার দিতে হবে। কোনো বন্ধুকে টাকা ধার দিলে অশান্তি হতে পারে, কোনো ব্যবসাতে যদি ইনভেস্ট করেন সেখান থেকে পয়সা আসবে, কিন্তু কোনো আত্মীয়কে পয়সা দিলে সমস্যা হতে পারে, কোনো বন্ধুকে পয়সা দিলে সমস্যা হতে পারে, এইগুলো একটু মেনে গুছে চলতে পারবেন, কিন্তু দেনা কিন্তু শোধ হবে। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো।
বিবাহের যোগ আছে এই সময়। মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বিয়ের যোগ আছে। এবং একটা কথা বলবো, যারা ব্যবসা করছেন একটা নিয়ম রাখুন, ভগবানকে পার্টনার বানান। তো কোনো একটা ভগবানকে পার্টনার বানান। আপনি যদি কাউকে পছন্দ করেন, কোনো ভগবানকে, হ্যাঁ আমার নারায়ণ ঠাকুর সৃষ্টিকর্তা, কি রামজি, কি হনুমানজি, কি কৃষ্ণজি, এনিথিং আস, আপনার যে ভগবানকে পছন্দ সেই ভগবানকে। বাট আমি বলবো এই সময় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করুন। চিত্রগুপ্তের মতো একটা খাতা তৈরি করুন। আপনি তো মকর রাশির জাতক জাতিকা, আপনাদেরকে বলছি একটা খাতায় কাঁচা টাকা দিয়ে খাতার ওপরে এক পাশে এপাশে সিঁদুর দিয়ে ছবি তুলুন। হয় কোনো ব্রাহ্মণকে দিয়ে করালে ভালো হয়। আর মিডিলে লিখুন বড় করে ওম, নিচে লিখুন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই কথাটা যদি আপনি লিখতে পারেন এবং লেখার পরে কোনো ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে আনবেন, কোনো মন্দির থেকে হোক, কোনো জায়গা থেকে, বা নিজে লিখলেও হবে বা ব্রাহ্মণকে দিয়ে লেখালেও হবে, কিন্তু পুজো করাতে হবে, না হলে কিন্তু হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নাম গোত্র দিয়ে ব্রাহ্মণ যখন পুজো করে দেবে, আপনার সাথে কিন্তু খুব ভালো ফল দেবে। এবং ওই খাতায় কি করতে হবে শুনুন আগে। ওই খাতাতে প্রত্যেক দিনের ডেট লিখতে হবে। ডেটের নিচে কি করতে হবে, ডেটের নিচে আপনি সারাদিন 10,000 হোক, 1,000 হোক, 500 হোক, 50 টাকা হোক, 10 টাকা হোক ব্যবসা হয়েছে সেই জিনিসটা লিখতে হবে। আজকের থেকে কালকে যদি গ্রোথ না করে আমার সাথে কথা বলবেন। যে প্রত্যেকটা দিন কিন্তু আপনার ওই হিসাবটা রাখতে হবে এবং হিসাব করলে ওই জায়গা কিন্তু এভরিডে গ্রোথ হবে। এবং যেদিন ধরুন বউনি হলো না, সেদিন শ্রী গণেশ লিখবেন। ব্যবসার ভগবান বলুন সিদ্ধিদাতা গণেশায় নমঃ। সিদ্ধিদাতা মানে দান ধ্যান করে, আপনাকে হিসাবের বাইরে জিনিস যদি কেউ দিতে পারে, শ্রী শ্রী সিদ্ধিদাতা। আমরা পুজো করি যখন, আমরা যারা পুরোহিত ব্রাহ্মণ আছি তারা কিন্তু যখন পুজো করি তখন কিন্তু একটা কথা বলি, সবার ফার্স্ট গণেশ ঠাকুরকে পুজো করতে হয়। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এগুলো যারা ব্যবসাদার মানুষ তারা তো অবশ্যই জানে। বাট আবারও বললাম, আর একটা জিনিস, যদি মকর রাশির জাতক জাতিকা আপনার সন্তান হয়ে থাকে, মকর রাশির জাতক জাতিকা আপনি নিজে হয়ে থাকেন, তাহলে বলবো একটা পাতি লেবু বাজার থেকে কিনবেন, লেবুটাকে মিডিল থেকে কাটবেন, কোনো নিরামিষ কিছু দিয়ে, কোনো আমিষ কিছু দিয়ে নয়, কেটে ওই লেবুর অর্ধেক রস জলের সাথে মিশিয়ে আজকে এবং আগামী দিন এই দুদিনের মধ্যে আপনি স্নান করুন। একদিনেই কিনবেন, ভালো করে শুনুন, কিনে ওই লেবুর রস দিয়ে নিজে স্নান করুন। বা যদি মকর রাশির কোনো বাচ্চা কাচ্চা হয়, নজর দোষ কেটে যাবে, দোকানের সামনে একটু ছিটিয়ে দিন দুদিন, খুব খুব ভালো হবে। লেবুর একটা আলাদা পাওয়ার আছে, শক্তি আছে, লেবুর কোনো আশীর্বাদ আছে, অশুভ শক্তির বিনাশ করে লেবু। অনেক কিছুতে লেবু আপনার নজর দোষ কাটাবে, কর্মের কোনো বাধা থাকলে তাও কাটাবে, খুব ভালো হবে। কিন্তু আমি যে বিষয়টা বললাম খুব গুরুত্বপূর্ণ, যে ছোট্ট একটা জিনিস বাট অনেক বড় ফল দেবে আপনার সাথে, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন বুধের গোচরের ফলে। চলুন এরপরে বলবো বুধের গোচর নিয়ে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জন্য কি কি ফল দিতে চলেছে বুধের গোচরের ফলে। বুধ যখন 10th হাউসের মালিক, কুম্ভ রাশির বুধের গোচরে টোটাল ভিডিও বলছি, 10th হাউসের মালিক, 10 নম্বর ঘরের মালিক 10th হাউসে গোচর করবে। যখন 10 নম্বর ঘরের মালিক 10 নম্বর ঘরেই গোচর করবে, কর্মের মালিক কর্মের ঘরে। ভাবতে পারছেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্ম কোথায়? আপনাদের জন্য কর্ম, আপনারা যারা চাকরি নিয়ে বলছিলেন না, চাকরি কর্ম ব্যবসা সব কিছু নিয়ে কথা বলবো এবার আজকে বুধের গোচরের ফলে। বুধ যখন গোচর করছে আপনাদের সাথে, যে কটা কাজ বা যে কটা জিনিস আপনি আগে ছেড়ে দিয়েছেন, যে আপনি করতে করতে কোনো একটা কাজ বা কোনো একটা জিনিস আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই কাজ কিন্তু কোনো রেজাল্টও পাননি আপনি, এবার কিন্তু সেই কাজ হবে, এবার কিন্তু সেই কাজের রেজাল্ট পাবেন। এবার কিন্তু সব কিছুর পজিটিভ রেজাল্ট দেবে। 24শে অক্টোবর থেকে 23শে নভেম্বর পর্যন্ত কিন্তু বুধের গোচর থাকছে। আপনি যে কটা কাজ
খুব গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। 10th হাউসের মালিক যখন 10th হাউসেই গোচর করে তখন কিন্তু আপনি যে কটা অধুরা কাজ, কোনো কাজ করতে করতে আপনি আটকে গেছিল, কোনো কাজ অর্ধেক করে ছেড়ে দিয়ে এসছেন, বা কোনো কাজ আপনি ভাবছিলেন হবেই না, বা কোনো কাজ নিয়ে আপনি চাকরি, ব্যবসা, কর্ম, এমনকি চাকরি বিশেষ করে আটকে ছিল, সেই কর্ম কিন্তু আপনার হবে এবার। আমি বলছি সম্পূর্ণ হবে এবার, কিন্তু তার একটা ভালো রেজাল্ট কিন্তু আপনি পাবেন, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবার। সেই কাজ যেমন হবে, সব কিছু পজিটিভ রেজাল্ট যেমন দেবে, কাদের সাথে খুব ভালোভাবে শুনে নিন। বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বুধের গোচরের ফলে, যারা মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই ধরনের ভিডিও বানানো বা ভিডিও তৈরি করার সাথে যুক্ত, যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে আপনার জন্য খুবই ভালো। যদি আপনি উকিল হন, যদি আপনি প্রপার্টিগত কোনো বিজনেসের সাথে যুক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য হবে খুব ভালো, ভালো রেজাল্ট কিন্তু আপনার জন্য দেবে। তবে যত কাজ আপনার আটকেই থাকুক না কেন, বুধ কিন্তু সেই কাজ এইবার আপনাকে করে দেবে। বুধ ব্যবসায়িক কারক গ্রহ, বুধ বুদ্ধি দেয়, বুধ ব্যবসা দেয়। বুধ আমাদের লাইফে কি কি করে ভেবে দেখেছেন? বুধ আমাদের লাইফের ব্রেন, স্মৃতিশক্তি, পড়াশুনো, বুদ্ধি, সব কিছুর মূল কিন্তু বুদ্ধি। ব্রেন বলে হাতকে কাজ করতে, তাই কিন্তু হাত কাজ করে। যে কারণে মানুষের যখন মাথার গন্ডগোল হয়ে যায়, তখন কিন্তু পাগল যখন হয়ে যায়, তার ভালো মন্দ আপনি বকা দিলেও বুঝতে পারবে না, কেউ খারাপ কথা বললেও বুঝতে পারবে না, কেউ বাজে কথা বললেও বুঝতে পারবে না। এর জন্য কিন্তু সবথেকে জরুরি মানুষের ব্রেন। এই সময় কিন্তু ব্রেন কিন্তু ভালো কাজ করবে। আপনার বুধ যেমন সব কাজ করে দেবে, তেমন একটা কাজ বলছি বা একটা কথা বলছি, যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদেরকে, যারা ব্যবসা করছেন, খুব গুরুত্বপূর্ণভাবে শুনবে, যারা ব্যবসা করছেন, যারা পড়াশুনোর সাথে যুক্ত, যারা স্টুডেন্ট, ছাত্র, সেই সমস্ত মানুষদের জন্য বলছি, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে যদি আপনার নজর দোষ লেগে থাকে, বা আপনার পরিবারের নজর দোষ লেগে থাকে, বা আপনার বাড়িতে কোনো মানুষের, আপনি নতুন বাড়িঘর করেছেন, খুব সুন্দর, মানুষ হিংসা, শত্রুতা এরকম নিঃশ্বাস নিচ্ছে আপনার বাড়ির সামনে, আপনার দিকে তাকিয়ে, আপনি ভালো ব্যবসা খুলেছেন, সেই ব্যবসার সামনে আপনার মানুষের হিংসা হচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে উল্টোপাল্টা, বাচ্চা ভালো পড়াশুনো করছে, আপনার বাচ্চার জন্য মানুষ করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি বলবো আপনি একটা কাজ করুন, বাজার থেকে একটা পাতিলেবু কিনে নিয়ে আসুন, সেই পাতিলেবুটাকে কোনো নিরামিষ কিছু দিয়ে মিডিল থেকে কাটুন, এক পোচে কেটে অর্ধেকটা আজকে, অর্ধেকটা আগামীকাল জলের মধ্যে দিয়ে দোকানে, বাড়িতে ছিটিয়ে দেন, নিজেরা স্নান করুন, দেখবেন আপনার নজর দোষ কাটবে। বিশেষ টোটকা কিন্তু লেবুর বিশেষ গুণ, লেবু হাজারটা ভালো কাজে লাগে, আপনি তো মানে কি বলবো, বিশেষ গুণিক জিনিস একটা লেবু মানুষের জীবনের অনেক দোষ পর্যন্ত কাটিয়ে দেয়, লেবু কিন্তু খুব ভালো। আর একটা জিনিস, একটা খাতা, যারা ব্যবসা করছেন হিসাব রাখুন, চিত্রগুপ্তের মতো হিসাব রাখতে শিখুন। চিত্রগুপ্ত কিন্তু আমাদের সমস্ত মানব জীবনের সব কিছুর হিসাব রাখে কিন্তু চিত্রগুপ্ত। সেই জায়গায় চিত্রগুপ্তের পুজোও হয়, অনেকেই করে, আমরা হয়তো অনেক জায়গার কালচার অনুযায়ী করে না, বাট করে পুজো চিত্রগুপ্তের, ভালো পুজো করে চিত্রগুপ্তের। তো লাইফে একটা ভালো খাতা অথবা ডায়েরি নিন, তাতে কয়েনের উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে, বা সিঁদুর কয়েনটাকে পুরোটা দিয়ে একটা খাতার ওপরে, আর উল্টো পাশটা খাতার আর এক পাশে, দুপাশে সিঁদুরের চিপকা দেয়, যেমন গণেশ পুজোর সময় দেয় খাতার ওপরে, তেমনই মিডিলটায় বড় করে লিখুন ওম, তার নিচে লিখুন শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা লিখুন, লিখে প্রত্যেক দিন এই মন্ত্রটা লেখার পর নিজেও লিখতে পারেন, কোনো ব্রাহ্মণকে দিয়েও লেখাতে পারেন, কিন্তু আপনি যদি নিজে লেখেন তাহলে কিন্তু কোনো ব্রাহ্মণকে দিয়ে একটু পুজো করিয়ে আনতে হবে। সেই খাতাটাকে নিয়ে এসে প্রতিদিন সকালবেলা ওই খাতা থেকে শুরু করবেন ডেট লেখা, এবং ঠাকুরকে নমস্কার করে বলবেন, হে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, আজ থেকে তুমি আমার বিজনেস পার্টনার, ব্যবসা মারাত্মক ফলবে।
যদি না ফলে আমার সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন। ব্যবসা ফলবে মানে ফলবেই। আজকে যদি 10 টাকা হয় কালকে 11 টাকা হবে। প্রত্যেক দিন ধরুন কোনো দিন ব্যবসায়ী বৌনি পর্যন্ত হলো না, সেদিনও লিখবেন শ্রী গণেশ বা শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ। ওই দিনের লেখাটা হবে। যেদিন 10,000 হবে 10,000, যেদিন 5,000 হবে 5,000। মাসের শেষে, বছরের শেষে ওই খাতাটা দেখতে পারবেন যে আপনি কত টাকা ইনকাম করেছিলেন। এ একটা আলাদা গুণ আছে। আপনি অনেক রকম হিসাব আপনার থেকে বেরিয়ে আসবে, অনেক রকম ফল্ট আপনি বুঝতে পারবেন, অনেক রকম ভুল ডিসিশন আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কি জিনিস হচ্ছিল, কি হবে বা কি সমস্যা। এর জন্য বলবো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের বলবো বুধের গোচরে আপনাদের জন্য সব থেকে খুব ভালো হতে চলেছে, বিশেষ করে কর্মক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে এবং যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, যারা উকিল, যারা প্রপার্টি কর্মের সাথে যুক্ত, সবার সাথে কিন্তু ভালো হতে চলেছে। চলুন বুধের গোচর নিয়ে পরের রাশি হচ্ছে লাস্ট রাশি, মীন রাশি। মীন রাশি চতুর্থ এবং 7th হাউসের মালিক যখন ভাগ্য ঘরে যাওয়া মানে ভীষণ ফায়দা। 4th হাউস এবং 7th হাউসের মালিক যখন 9th হাউসে মানে 9 নম্বর ঘরে মানে ভাগ্যের ঘর, বুঝতে পারছেন? সেই ভাগ্যের ঘরে যখন যাবে, সপ্তম ঘর থেকে বিয়ে হয়, চতুর্থ ঘর থেকে গাড়ি হয়, হ্যাঁ আরও কিছু আছে, বাট এই জিনিসগুলো যখনই আপনার নবম ঘরে যাবে, ঘরে যাওয়া মানে কি হবে জানেন? ভীষণ ফায়দা, ভীষণ ফায়দা মীন রাশির জাতক জাতিকাদের জন্য। যে কাজে আপনি মেহনত করছিলেন বা চেষ্টা করছিলেন, হচ্ছিল না, এবার সেই কাজ কিন্তু আপনার ভাগ্যের খুলে দেবে। এবার কিন্তু সেই কাজ কিন্তু আপনার সাথে হবে। এবার সেই কাজ কিন্তু আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দেবে এবং ভীষণ জীবনসাথীর সাথে খুব ভালো হবে। জীবনসাথীর ভাগ্য খুলবে, আপনার সাথে খুব ভালো তো হবেই, কর্মের জায়গাতে ভালো হবে। আপনার যে স্ত্রী হোক বা স্বামী হোক বা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, আপনার ভালোবাসার মানুষের সাথে কিন্তু ভালো হবে। এমনকি আপনার ভালোবাসার মানুষের কিন্তু ভাগ্য খুলবে, এমনকি তার চাকরি পর্যন্ত হয়ে যেতে পারে। এটা একটু কিন্তু বুঝে বুদ্ধি করে চলবেন এবং আপনার সাথে কিন্তু ভালো রেজাল্টও দেবে। আর একটা জিনিস বলবো, মীন রাশির যারা জাতক জাতিকা আছেন ব্যবসাতে উন্নতি, চাকরির যোগ দেখতে পাচ্ছি এই সময় এবং বুধের কৃপায় আপনাদের সাথে খুব ভালো হবে। ব্যবসায়ী যারা আছেন তাদের বলবো অবশ্যই একটা খাতার উপরে কাঁচা টাকা দিয়ে সিঁদুর দিয়ে একটুখানি চিপকিয়ে তার মধ্যে ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় লিখবেন। হয় নিজে লিখবেন, নয় কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে দিয়ে লেখাবেন এবং যদি নিজে লেখেন তবুও ব্রাহ্মণকে দিয়ে পুজো করিয়ে আনবেন। নিয়ে এসে প্রতিদিন নিজের ডেট লিখবেন, আজকের ডেট এবং ওই দিন কত টাকার ব্যবসা হয়েছে বা ওই দিন কত টাকার কর্ম হয়েছে, পরের দিন আবার লিখবেন। এইভাবে লিখতে থাকবেন, দেখবেন আপনার লাইফের অনেক পরিবর্তন আপনি নিজে বুঝতে পারবেন। কাউকে আপনাকে বোঝাতে হবে না, কাউকে ধরিয়ে দিতে হবে না, আপনি নিজে বুঝতে পারবেন, আপনি নিজে ধরতে পারবেন, আপনি নিজে সব কিছু গুছিয়ে করতেও পারবেন। আর যদি আপনার নজর দোষ লেগে থাকে, কারণ নজর দোষে রাজাকে পর্যন্ত ফকির করে দেয়, নজর দোষে রাজাকে পর্যন্ত ফকির করে দেয়। এর জন্য বলবো যদি আপনার নজর দোষ লেগে থাকে, যদি আপনার প্রতি কোনো নজর লেগে থাকে, আপনার দোকানের প্রতি নজর লেগে থাকে, আপনি নতুন বাড়ি করেছেন তার প্রতি যদি নজর লেগে থাকে এবং আপনার প্রত্যেকটা কর্মের প্রতি যদি নজর লেগে থাকে, আপনার ছোট বাচ্চাটার প্রতি নজর লেগে থাকে, আপনার যদি বাচ্চাটা পড়াশুনোর জন্য ডিস্টার্ব হয়, বাচ্চা পড়াশুনো না করে উল্টোপাল্টা করছে, অশান্তি করছে, গন্ডগোল করছে, তাহলে বাজার থেকে একটা পাতিলেবু কিনে আনবেন। বৃহৎ কাজ, একদম জেনুইন কথা এবং জেনুইন টোটকা দিচ্ছি আপনাদেরকে। বাজার থেকে একটা পাতিলেবু কিনে আনবেন, মিডিল থেকে কাটবেন, কোনো একটা মানে নিরামিষ কিছু দিয়ে কাটতে হবে, কিন্তু আবারও বলে রাখছি, কেটে 2 দিন, আজ আর আগামী দিন, এই 2 দিনে বালতি বা কোনো কিছু পাত্রে জল নিয়ে তার মধ্যে পুরো লেবুটাকে রস করে দেবেন, পরের দিনের জন্য এক টুকরো রেখে দেবেন এবং ওই লেবুর রসটা নিজের দোকানের সামনে দোকানে ছেটাবেন, বাড়িতে ছেটাবেন এবং বাচ্চা কাচ্চা আপনি নিজেও স্নান করতে পারেন ওই জল দিয়ে। আপনাদের প্রত্যেকের নজর দোষ কাটবে, প্রত্যেকের ভালো হবে, প্রত্যেকের ব্যবসা ভালো হবে, কর্মের জায়গা ভালো হবে
এবং বাড়িতে কোনো অশুভ নজরদোষ কারোর লাগলে সেটাও কেটে যাবে এবং খুব ভালো হবে। মীন রাশির জাতক জাতিকাদের বলবো বুধের গোচরে আপনাদের জন্য খুবই ভালো এবং 4th হাউস, গাড়ি হতে পারে, যাত্রা হতে পারে ভালো, এমনকি ভালো বিবাহের যোগও দেখতে পাচ্ছি, ভালো জায়গাও দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়া বা কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মে যারা বিজনেসের সাথে যুক্ত তাদের জন্য ভালো দেখতে পাচ্ছি। খুব ভালো হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বুধের গোচর নিয়ে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাস্ট্রো উইথ শেখরের পরিবারের তরফ থেকে সবাইকে শুভ কামনা থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।